কাল কালী পুজো, আজ ভূত চতুর্দশীর রাত। এসব কথাই ভাবছিল বাপি মিত্তির বসে বসে। আজ সন্ধেটা কেমন যেন ঝিম মেরে আছে একেবারে। আজ নাকি রাত নামলে বাড়ি থেকে কেউ বেরোয় না, তাই দোকানটাও জলদি বন্ধ করে দেবে সে। ও বাপি, তুই আজও সন্ধে হতেই ঝাঁপ খুলেছিস রে। কথাটা শুনে বাপি দেখল দোকানের বাঁদিক থেকে প্রহ্লাদটা এগিয়ে আসছে। মাঝবয়সী এই প্রহ্লাদ আসলে বাস ড্রাইভার। এই ডিপোতেই বাস চালায় সে। প্রহ্লাদ এসে বসল দোকানের বেঞ্চে। আরে আর বলো না প্রহ্লাদদা, ওই কথায় আছে না, পাপি পেট কা সওয়াল হ্যায়, ওই রকম। এমনিতেই এই ফাঁকা মাঠের মতন বাস স্ট্যান্ডে লোকজন কমই আসে, তার উপর পুজোয় যা বৃষ্টি হলো, বিক্রি বাটা একেবারে বন্ধ, বুঝলেই তো। তা যা বলেছিস, কিন্তু ভাইটু, আজ যে ভূত চতুর্দশী, আজ তোর দোকানে চা বিড়ি খেতে কোন ভূত আসবে বাবা? বাপি একথায় হাসে শুধু। কথাটা ঠিক, শহরের প্রান্তে বলে এই এলাকায় পুজোর কোনো রকম আলাদা প্রভাব পড়ে না, একেবারে নিঝুমই হয়ে থাকে সবসময়। তা প্রহ্লাদদা, তুমি কোথা থেকে এলে? তোমার কন্ডাক্টর সেই সমীর কোথায়? আর তোমাদের বাস কখন ঢুকলো? কোনো আওয়াজ পেলাম না যে। বাপি মিত্তির একথা বলে দোকান থেকে মুখ বাড়িয়ে ফাঁকা জায়গাটার দিকে দেখল। জায়গাটায় দুটো বন্ধ হয়ে যাওয়া বাসই দাঁড়িয়ে আছে। বাঁদিকের হোটেলটাও এখন বন্ধ। হেঁটে এলে নাকি? কেন, কোনো সমস্যা হয়েছে নাকি গো প্রহ্লাদদা?